আপনারা জানেন যে গতকাল আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানিত অমিত ভাই শাহ আগরতলা রাস্তাবল ময়দানে রাজ্যের জনগণের উদ্দেশ্যে কথা বলেছেন এবং বিশাল জনসমাবেশকে উনি সম্বোধন করেছেন। তার আগে গত 5 তারিখ আমাদের ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এবং ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিক বন্ধুদের মাধ্যমে রাজ্যের জনগণের উদ্দেশ্যে আমাদের সাংবাদিক সম্মেলন করে ক্যাবিনেটের যে সিদ্ধান্তগুলো সেগুলো আমরা অবহিত করেছিলাম। দুটো সিদ্ধান্ত আমরা সেদিন আলোচনা করিনি, কারণ রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে যে সভা ছিল, আমরা চেয়েছিলাম যে উনার মুখ থেকে, উনার মাধ্যমে সেগুলোকে ঘোষণা করার জন্য, এবং যথারীতি উনি ঘোষণাও করেছেন। কিন্তু তার যে বিস্তারিত যে আলোচনা, সেই আলোচনা করার সুযোগ হয়নি, সময়ের অভাবে। তো আজকে সেই দুটো যে ঐতিহাসিক প্রকল্প ত্রিপুরা রাজ্যে সমাজ কল্যাণ দপ্তর এবং ইন্ডাস্ট্রি দপ্তরের মাধ্যমে আমরা নিতে চলেছি, বা ক্যাবিনেট অনুমোদন যেটা দেওয়া হয়েছে, তারই আলোচনা বিস্তারিতভাবে আজকের এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে আমরা করব। সাংবাদিক বন্ধুরা, আপনারা আলোচনা শুনবেন এবং পরবর্তী সময়ে কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই সেটা আপনারা জিজ্ঞাসা করবেন। আমরা মন্ত্রীরা রয়েছে, সঙ্গে আমাদের সেক্রেটারি দুজন রয়েছে, তাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন। ঐতিহাসিক একটা সিদ্ধান্ত আমাদের রাজ্য সরকার আমরা গ্রহণ করেছি। গত 5 তারিখের ক্যাবিনেট মিটিংয়ে আমরা সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং গতকাল আমাদের দেশের সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী সেটাকে আলোচনা করেছে। সেটা হচ্ছে, এখন থেকে রাজ্য সরকার একটা বিল এনেছে, সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট। এই বিলটা হচ্ছে আমাদের পলিসি ফর ওমেন 2022, ওমেন পলিসি। আমরা যদি নার্সেল বলি, যে রাজ্যের ওমেন পলিসি, মহিলাদের জন্য সেই পলিসি আনা হয়েছে। ত্রিপুরা সরকার প্রথমবারের মতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং কাউন্সিল অফ মিনিস্টার্স গত 5 তারিখে সেই ওমেন পলিসি, সেটাকে আমরা অনুমোদন দিয়েছি এবং সেটা গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আলোচনা করেছে। কি রয়েছে সেই ওমেন পলিসিতে এবং তার সেলিয়েন্ট ফিচার্স গুলো কি, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। নাম্বার 1, providing 33% reservation in all state government jobs and outsourced manpower in future vacancies. এখন থেকে আগামী দিনে যে সরকারি চাকরি, শূন্যপদ এবং আউটসোর্সিং যে সমস্ত নিয়োগ করা হবে, তাতে মহিলাদের জন্য 33% রিজার্ভেশন রাখা হবে। অর্থাৎ এতদিন ধরে আমরা দেখেছি অনেক সরকার মহিলাদের জন্য গলা ফাটিয়েছে, করতে হবে, দিতে হবে, কিন্তু বাস্তবে তা পরিলক্ষিত আমরা করতে পারি। বর্তমান রাজ্য সরকার বরাবর আমরা মহিলাদেরকে সুরক্ষা প্রদানে, মহিলাদেরকে মোর এম্পাওয়ারমেন্ট, আরো সশক্তিকরণ করার জন্য আমরা উদ্গ্রীব, আন্তরিক, এবং মহিলাদের যে ক্ষমতায়ন, সেটার জন্য রাজ্য সরকার 33% মহিলা রিজার্ভেশনের সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেটা ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। এবং হেন্সফোর্থ এখন থেকে মহিলাদের ক্ষেত্রে যে কোনো সরকারি চাকরি, আউটসোর্সিং, সমস্ত কাজের সুবিধা, প্রত্যেকটা ক্ষেত্রে 33% মহিলা রিজার্ভেশন আমরা করব এবং এখন থেকে এটা এফেক্টিভ হবে। এখানে যদি ধরুন যে 33% মহিলা রিজার্ভেশন, এখন 100টা পদ রয়েছে, শূন্য পদ, তার মধ্যে হিসাবে 33টা মহিলাদের জন্য রিজার্ভ থাকবে। কিন্তু যদি এমন দেখা যায় যে 33 জন মহিলা পার্টিসিপেট করেনি বা অ্যাপ্লাই করেনি, সেটা কিন্তু ভ্যাকেন্সি থাকবে না, তবে পুরুষ দিয়ে সেটাকে ফিল আপ করা হবে। অর্থাৎ 33 জন মহিলা বা তার অধিক যদি মহিলা আসে,
তবেই 33% মহিলা রিজার্ভ হবে। আদারওয়াইজ যদি 33% মহিলা না আসে তবে ব্যাকলগ থাকবে না কিছু, পুরুষ দিয়ে সেটাকে ফিল আপ করে দেওয়া হবে, কোনো শূন্য পদ সেখানে থাকবে না। কিন্তু মহিলারা যদি থাকে 33% তবে সেটাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং মহিলাদের জন্য এই 33% রিজার্ভেশন সেখানে চালু করা হবে। এটা একটা বিশাল সিদ্ধান্ত, রাজ্য সরকার সেটা গ্রহণ করেছে এবং এতে করে প্রায় 400 কোটি টাকা সেখানে রাজ্য সরকার তার যে বাজেট এই প্রকল্পে সেই 400 কোটি টাকা সেখানে খরচ করা হবে, এটা প্ল্যান করা হয়েছে। কি কি খাতে সে খরচ করা হবে? 3% ইন্টারেস্ট সাবভেনশন ফর এডুকেশনাল লোন। কোনো মহিলা যদি আমরা যখন লোন চাই ব্যাংক থেকে বা বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে আমরা লোন নিতে পারি, কিন্তু দেখা যায় সেখান থেকে 5%, 6%, 7% বা হায়ার রেটে লোন প্রদান করে। এখন গভর্নমেন্ট লোন প্রদান করবে যদি প্রয়োজন হয় মহিলাদের 3% ইন্টারেস্টে। কি ক্ষেত্রে? ফর এডুকেশনাল লোন, হায়ার স্টাডিজ জন্য। কোনো মহিলা হায়ার স্টাডিজ করতে চাইছে, পয়সার জন্য করতে পারছে না, সরকার তাদেরকে 3% লোন মানে সাবভেনশন লোন সেখানে প্রদান করবে, যেটা অন্যান্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে অনেকটাই কম। 13খানা ওমেন হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার্স, মহিলাদের জন্য স্বাস্থ্য এবং মহিলারা যেন ভালো থাকে তাদের কল্যাণের জন্য 13খানা ওমেন হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার খোলা হবে, 10 কোটি টাকা ব্যয় করা হবে। আমাদের 100খানা বেডে 100 বেডের সুপার স্পেশালিটি ইউনিট ফর মাদার্স এন্ড চিলড্রেন 190 কোটি টাকা খরচ করা হবে। 2খানা 100 বেডের ড্রাগ ডিপেন্ডেন্স ট্রিটমেন্ট হসপিটাল। অনেক সময় আমরা দেখি ড্রাগের মাধ্যমে মায়েদের বিভিন্ন কঠোর রোগে আক্রান্ত হতে হয়, HIV রোগে আক্রান্ত হতে হয়। ওই সমস্ত মায়েদের চিকিৎসার জন্য 2খানা 100 বেডের ড্রাগ ডিপেন্ডেন্স ট্রিটমেন্ট হসপিটাল করা হবে 90 কোটি টাকা ব্যয় করে। 2খানা 50 বেডের সাইকিয়াট্রিক হসপিটাল ফর ওমেন, মানসিক রোগী যারা তাদের জন্য 2খানা 50 বেড রয়েছে এমন 2টো হসপিটাল করা হবে 45 কোটি টাকা ব্যয় করে। 25 বেডের হাফওয়ে হোম, অর্থাৎ আমরা দেখি অনেক সময় যারা মানসিক হাসপাতালে থাকে তারা যখন হাসপাতাল থেকে ছাড়া পায় তারা বাড়িতে তাদেরকে রাখা হয় না বা সামাজিকভাবে তাদেরকে একটু হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়। সুতরাং তাদের থাকার জন্য যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য হাফওয়ে হোম সেখানে তৈরি করা হবে 25 বেডে, তাতে খরচ করা হবে 1 কোটি টাকা। 3খানা ওল্ড এজ হোম বৃদ্ধাশ্রম করা হবে 1 কোটি টাকা ব্যয়। 4 ওয়ার্কিং ওমেন হোস্টেলস, 4খানা মহিলারা যারা কাজ করেন, হয়তো গ্রামে গঞ্জ থেকে এসে আগরতলায় কাজ করছেন, চাকরি বাকরি করছেন, ভাড়া বাড়িতে থাকছেন বা তার কোনো প্রপার অ্যাড্রেস নেই, তারা হোস্টেলে থেকে কাজকর্ম পরিচালনা করতে পারবে, তাদের কর্মসংস্থানে তারা যেতে পারবে। যাতে করে 4খানা ওয়ার্কিং ওমেন হোস্টেল 15 কোটি টাকা ব্যয় করে সেখানে করার চিন্তা করা রাখা হয়েছে। নির্ভয়া ফান্ডস, মাল্টি সেক্টরাল প্রপোজাল ফর আন্ডার নির্ভয়া ফান্ডস, সেখানে 50 কোটি টাকা প্রাবধান রাখা হয়েছে। স্টেট রিসোর্স সেন্টার ফর ওমেন 50 লক্ষ টাকা, টোটাল 400 কোটি টাকা এই ওমেন পলিসিতে মহিলাদের জন্য নতুন করে রাখা হয়েছে। এবং এই টাকাগুলো আমাদের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, আমাদের বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, CSS সেন্ট্রাল স্পন্সর স্কিম, বিভিন্ন অনুদান এবং প্রয়োজনে আমাদের রাজ্য সরকারের ফিনান্স দপ্তর থেকে অর্থ দিয়ে এই 400 কোটি টাকার যে প্রভিশন রাখা হয়েছে ওমেন পলিসিতে সেই পূরণ করা হবে এবং মহিলাদের সেখানে মঙ্গলার্থে। তার বাইরে যেটা আমি আগে বলেছি যে সেলিয়েন্ট ফিচার্স কি এই ওমেন পলিসির আমরা যে তৈরি করেছি, রাজ্য সরকার যেটা অনুমোদন দিয়েছে ক্যাবিনেটে এবং গতকাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেটা ঘোষণা করে গেছেন, আমি আগে বলেছি যে 33% রিজার্ভেশন, প্রোভাইডিং রিজার্ভেশন ফর ওমেন as per gender issue in all higher educational institutions,
3% interest subvention for girl students getting admitted in institutes of national importance, higher studies এর জন্য 3% ইন্টারেস্ট প্রদান করা হবে, যেটা ব্যাংক বা অন্যান্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে অনেক কম, 7% 8% হারে ওনারা সেখানে লোন প্রদান করে। 50% রিজার্ভেশন ফর ওমেন in government market stalls and shopping complexes. গভর্নমেন্টের অনেক সময় দেখবেন মার্কেট স্টল প্রদান করা হবে বেকারদের জন্য, সেখানে 50% মহিলাদের জন্য রিজার্ভেশন করে রাখা হবে। বিভিন্ন শপিং কমপ্লেক্সে মহিলারা যারা আত্মনির্ভর হতে চায় ব্যবসা করে বিভিন্ন স্টল দিয়ে, তাদের জন্য 50% রিজার্ভেশন সেখানে রাখার বন্দোবস্ত রাখা হয়েছে। টু এনকারেজ ওমেন স্টার্টআপস থ্রু কোলাটারাল ফ্রি লোনস, মহিলাদের স্টার্টআপ নতুন ব্যবসা চিন্তা ভাবনা করার জন্য তাদেরকে সেখানে লোনের বন্দোবস্ত রাখা হয়েছে। সেটিং আপ অফ 13 ওমেন হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার্স উইথ ইন্টিগ্রেটেড ওয়ান স্টপ সেন্টার্স, যেটা আমি আগে বলেছি যে 13খানা সুপার স্পেশালিটি 100 বেডেড মাদার এন্ড চাইল্ড ইউনিট উড বি সেট আপ ইন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ। 100 বেডেড শিশু এবং মার যেন মঙ্গল হয় তাদের জন্য সেখানে 100 বেডেড গভর্নমেন্ট মেডিকেল কলেজে সেখানে সেন্টার খোলা হবে। সেটিং আপ অফ 25 বেডেড হাফওয়ে হোম ফর রিক্যাপচার্ড মেন্টাল হেলথ পেশেন্ট, যারা মেন্টাল হসপিটাল থেকে বেরিয়ে বাড়ি যাবে, যদি তারা বাড়িতে থাকতে না পারে তাদের জন্য সেই সেন্টার খোলা হবে। আমাদের 4 নিউ ওয়ার্কিং ওমেন হোস্টেলস টু বি সেট আপ। অল পুলিশ স্টেশন শুড বি স্ট্রেংথেন্ড ওমেন্স হেল্প ডেস্ক, প্রতিটা পুলিশ স্টেশনে মহিলাদের জন্য আলাদা করে হেল্প ডেস্ক খোলার বন্দোবস্ত রাখা হয়েছে। প্রতিটা ক্ষেত্রে আমাদের এমন 17খানা স্যালিয়েন্ট ফিচার্স রয়েছে যেগুলো কভার করছে এই টোটাল ওমেন পলিসিটাতে, যেটা আমাদের ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। এখন থেকে এই 400 কোটি টাকা আমাদের এই মহিলাদের যে নতুন আমরা স্কিম এনেছি, প্রকল্প ঘোষণা করেছে রাজ্য সরকার, এই 400 কোটি টাকা ব্যয় মহিলাদের 33% রিজার্ভেশন সহ, তার মধ্যে টোটাল 17টা পয়েন্টস রয়েছে স্যালিয়েন্ট ফিচার্স, এগুলো কভার করছে এই টোটাল ওমেন স্কিমটাকে। নতুন ফিনান্সিয়াল ইয়ার থেকে কার্যকর হবে 400 কোটি, নতুন ফিনান্সিয়াল ইয়ার থেকে। হ্যান্সফোর্থ আমাদের তো মার্চে রয়েছে, আমাদের বাজেট হবে 17 তারিখ থেকে বাজেট সেশন, এপ্রিল থেকে ইট উইল কাম ইনটু ফোর্স। তৎসঙ্গে এখানে আমাদের শিল্পমন্ত্রী, ইন্ডাস্ট্রি এন্ড কমার্স মিনিস্টার রয়েছেন, সঙ্গে সেক্রেটারি সাহেবও রয়েছেন। রাজ্যে আমাদের প্রায় 7,000-এর উপর চা শ্রমিক রয়েছে পরিবার, তৎসঙ্গে 54খানা টি এস্টেটস রয়েছে, আমরা যাদেরকে বাংলায় চা বাগান আমরা বলতে পারি, টি এস্টেটস, এবং 21খানা টি প্রসেসিং ফ্যাক্টরি, যেখানে চা তৈরি করা হয় পাতা নিয়ে চা বাগান থেকে। 21খানা প্রসেসিং ফ্যাক্টরি রয়েছে। 7,000-এর উপর ফ্যামিলি রয়েছে যারা চা শ্রমিক হিসাবে, চা মজদুর হিসাবে আমরা মনে করি বা চা মজদুর হিসাবে আমরা জানি যাদেরকে। এবং উত্তর ত্রিপুরা জেলা, ঊনকোটি, আমাদের পশ্চিম জেলা, সিপাহী জেলা, এবং প্রতিটি জেলাতে অধিকাংশ জায়গায় চা শ্রমিকরা বিভিন্ন বিধানসভা ক্ষেত্রে তারা ছড়িয়ে রয়েছে। তাদের ফ্যামিলি, যেটা বললাম, মোর দেন 7,000। এই 7,000 পরিবারের কথা বিগত দিনে আমরা দেখেছি, অনেক সময় গরিব অংশের মানুষের কথা যারা বলতো, তাদের উন্নয়নে কিন্তু কোনো ব্যবস্থা তারা গ্রহণ করে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই যে 54খানা টি এস্টেটস, যেখান থেকে এই যে 7,000 ফ্যামিলি রয়েছে তাদের থেকে শ্রমিকরা, এবং তার মধ্যে বেশিরভাগই হচ্ছে মহিলা, 75% ওয়ার্ক ফোর্স এই যে টি এস্টেট গুলোতে তারা হচ্ছে মহিলা। রাজ্য সরকার শিল্প দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প ত্রিপুরা, এটা ঘোষণা করা হবে এবং এটা অনুমোদন করা হয়েছে ক্যাবিনেট মিটিং এ, সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 85 কোটি টাকার প্রকল্প এটা টোটাল। তাদের উন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে এবং তাদের উন্নয়নে যে সিদ্ধান্তগুলো আমরা নিয়েছি
এবং এই মুখ্যমন্ত্রীর চা শ্রমিক কল্যাণ প্রকল্পের মধ্যে যে সেলিয়েন্ট ফিচার্স গুলো রয়েছে সেটা কি কি করা হবে তাদের উন্নয়নে? টু প্রোভাইড ল্যান্ড অর হোমস্টে পারপাস, land for homestead purpose to the families of tea garden workers under individual ownership. তাদেরকে নিজের নামে ল্যান্ড প্রদান করা হবে তাদের বাড়িঘর তৈরি করার জন্য, যেটা বিগত দিনে ছিল না। সঙ্গে টু allot land of defunct tea garden to the cooperatives of tea garden workers on leasehold basis. এবং আমাদের অনেক ডিফাঙ্ক টি গার্ডেন রয়েছে যেখানে কোনো চা উৎপাদন হচ্ছে না, ওই এলাকায় তাদেরকে ল্যান্ড অ্যালটমেন্ট দেওয়া হবে কোঅপারেটিভের মাধ্যমে যেখানে চা শ্রমিকরা রয়েছে। To provide each and every family of tea garden workers the basic amenities like housing, health and hygiene, sanitation, safe drinking water, electricity, all weather road connectivity etc. তাদেরকে স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান এবং পানীয় জল প্রতিটা ক্ষেত্রে মানুষের প্রতিদিনের জীবন জীবিকা নির্বাহের জন্য যে জিনিসগুলো অ্যামিনিটিস গুলো সুবিধাগুলো প্রয়োজন প্রতিটা সুবিধা রাজ্য সরকার থেকে তাদেরকে প্রদান করা হবে। টু প্রোভাইড প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ড টু ইচ এন্ড এভরি হাউসহোল্ড, পিজি রেশন কার্ড আমরা যাকে বলি 2 টাকা কেজি করে চাল যে রেশন কার্ডে আমরা পাই, ওই প্রায়োরিটি গ্রুপ যে রেশন কার্ড তাদেরকে প্রদান করা হবে টু ইচ এন্ড এভরি হাউসহোল্ড। যারা আগে যদি পেয়ে থাকেন কোনো সুযোগ সুবিধা তারা পাবেন না, কিন্তু যারা পাননি লার্জ সেকশন তারা বঞ্চিত, তাদেরকে আমরা পিজি রেশন কার্ড হাউসহোল্ড প্রতিটাতে আমরা প্রদান করব। আমরা টু প্রমোট অ্যাক্সেস টু এডুকেশন এট অল লেভেলস, দিস প্রি প্রাইমারি, প্রাইমারি, সেকেন্ডারি এন্ড হাই এডুকেশন লেভেলস for children of tea workers families. আমরা আমাদের সন্তানদেরকে ভালো ইংলিশ মিডিয়াম স্কুল, বনেদি স্কুলগুলোতে পড়াশোনা করি, কিন্তু এই যে চা শ্রমিক যারা রয়েছে তারা তাদের ছেলে মেয়েদেরকে ভালো বা বনেদি স্কুলে পড়াশোনা তারা করাতে পারছে না। তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এই মুখ্যমন্ত্রী চা শ্রমিক যে কল্যাণ প্রকল্প তার আওতায় ওই ছেলে মেয়েদেরকে, তাদের শিশুদেরকে প্রি প্রাইমারি লেভেল, প্রাইমারি লেভেল, সেকেন্ডারি লেভেল এবং হায়ার সেকেন্ডারি লেভেলে প্রতিটা ক্ষেত্রে যাতে উচ্চ শিক্ষা তাদেরকে প্রদান করা যায় তার জন্য সমস্ত ধরনের সুযোগ সুবিধা তারা প্রদান করবে। টু প্রোভাইড সোশ্যাল পেনশন টু অল এলিজিবল পারসনস ইন দিস ফ্যামিলিজ, এখানে সমাজ কল্যাণ মন্ত্রী রয়েছেন, আমাদের সেক্রেটারি সমাজ কল্যাণের রয়েছেন। আমাদের রাজ্যে প্রায় 4,30,000 সোশ্যাল পেনশনে মানে বেনিফিশিয়ারি রয়েছে, 1,000 টাকা করে তারা পাচ্ছে। এই চা শ্রমিক যে পরিবারগুলো, যে 7,000 পরিবার রয়েছে আমাদের, মোর দেন 7,000, তাদেরকে আমরা ওই সোশ্যাল পেনশনের বেনিফিটের আওতায়, অর্থাৎ তাদেরকে সামাজিক যে ভাতা, সেই সামাজিক ভাতা প্রকল্পের আওতায় তাদেরকে আনার সিদ্ধান্ত রাজ্য সরকার তাদের প্রদান সেখানে সিদ্ধান্ত গ্রহণ করেছে। টু প্রমোট maternal and child health care assistance among women and children of tea garden workers. আমরা দেখি তার বিভিন্ন সামাজিক কারণে হোক, যে কোনো কারণে হোক, অবমূল্যায়নের কারণে হোক, তাদেরকে ম্যাটারনাল এবং চাইল্ড হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্স তাদেরকে প্রদান করা হয়। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে সেই সুযোগ সুবিধা প্রদান করা হবে। টু এনশিওর হেলথ ইন্স্যুরেন্স টু দ্য টি গার্ডেন ওয়ার্কার্স অ্যাজ পার এলিজিবিলিটি, তাদের যোগ্যতা অনুসারে তাদের হেলথ ইন্স্যুরেন্স যারা শ্রমিকরা রয়েছেন প্রদান করার সিদ্ধান্ত রাজ্য সরকার সেখানে গ্রহণ করেছে। টু প্রোভাইড সাপোর্টিভ অ্যাপ্লায়েন্সেস ফর হ্যান্ডিক্যাপড পারসনস, যারা বিকলাঙ্গ তাদেরকে বিভিন্ন যে চেয়ার, হুইল চেয়ার বা বিভিন্ন যে সরঞ্জাম রয়েছে চলাফেরার জন্য হ্যান্ডিক্যাপড পারসনদের, সেই জিনিসগুলো তাদেরকে প্রদান করা হবে। টু মনিটর and coordinate with the management of the tea gardens for providing eco-friendly working environment. আমরা দেখি অনেক সময় তারা কাজকর্ম যে করে খুব হ্যাজার্ডাস পজিশনে তারা কাজকর্ম করে, মানে ইকো ফ্রেন্ডলি না, তারা মুক্ত পরিবেশে কাজ করতে পারে না। রাজ্য সরকার দেখবে, শিল্প দপ্তর, যে তারা যেন এই যে ফ্যাক্টরিগুলোতে কাজকর্ম করে তাদের জন্য পরবর্তী সময়ে শারীরিক কোনো অসুবিধা না হয়,
তার জন্য কারখানার ভেতর যাতে ভালো পরিবেশে, মুক্ত পরিবেশে তারা কাজ করতে পারে। To enhance the gainful employability of the manpower, তাদের জন্য লাভ হয় আগামী দিনে, তারা যে কর্মসংস্থান সেখানে যেখানে কাজ করছে তারা যেন প্রফিট বেশি অর্জন করতে পারে, তার জন্য সেই জিনিসগুলো মাথায় রাখবে। এবং তার জন্য টোটাল রাজ্য সরকারের আমাদের 85 কোটি টাকা খরচ করা হবে, একটা প্ল্যান রয়েছে, চিন্তাধারা রয়েছে। এবং তৎসঙ্গে তাদেরকে যে পিএমএওয়াই ঘর, যে হাউজিং, যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা, আমাদের প্রধানমন্ত্রী গত 2 মাস আগে যেটা প্রায় 1.5 লক্ষ মানুষকে ত্রিপুরা রাজ্যে 48,000 টাকা করে প্রথম কিস্তি দিয়েছেন, 709 কোটি টাকা সারা রাজ্যে উনি দিল্লিতে বসে সুইচ টিপে সেখানে প্রদান করেছেন প্রথম ধাপের কিস্তি। দ্বিতীয় ধাপের কিস্তিও অনেকে পাওয়া শুরু হয়ে গেছে। আমরা জানি প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ, 3টা ধাপে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা প্রদান করা হয়। সেভাবে ওই 7,000 যে পরিবার রয়েছে বা তার একটু বেশি পরিবার রয়েছে, তাদেরকে ওই পিএমএওয়াই ঘরের আওতায় তাদেরকে আনা হবে এবং তাদেরকে যেন কোনো অবস্থাতেই, আমরা যেটা আলোচনা করেছি এতক্ষণে, জায়গা থেকে শুরু করে, ঘর থেকে শুরু করে, ভাতা থেকে শুরু করে, পিজি রেশন কার্ড থেকে শুরু করে, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, ড্রিঙ্কিং ওয়াটার, হায়ার এডুকেশন, প্রতিটা ক্ষেত্রে এটা ভালো পরিবেশে আমরা সুস্থ সমাজে যেভাবে বসবাস করছি, ওই চা বাগান কর্মীদেরকে ওই পরিবেশে বসবাসযোগ্য করে তোলার জন্য রাজ্য সরকার এই প্রকল্প ঘোষণা করেছে, যার নাম মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প। তো এই কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি রাজ্যের উন্নয়নে। এবং 33% মহিলা রিজার্ভেশন, দিস ইজ এ বেঞ্চমার্ক আমাদের মহিলা সশক্তিকরণ বা ওমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে, যেটা আমরা বলি। চাকরির ক্ষেত্রে 33% রিজার্ভেশন ভারতবর্ষের কোন স্টেটে রয়েছে কিনা আমাদের জানা নেই। সাংবাদিক বন্ধুরা আপনারা বলতে পারবেন কোন স্টেটে রয়েছে কিনা 33% মহিলা রিজার্ভেশন। আমরা শুনেছি ইলেকট্রাল ক্ষেত্রে, আমাদের পার্লামেন্টে, অ্যাসেম্বলিতে, পঞ্চায়েত স্তরে আমরা শুনেছি, পঞ্চায়েত স্তরে আমরা 50% পর্যন্ত করেছি, এবার পৌর পরিষদে আমরা 56% পর্যন্ত করেছি। কিন্তু সেই বিল এখনো ভারতবর্ষের লোকসভায় পাস হয়নি, 33% মহিলা রিজার্ভেশন। কিন্তু আজকে আমরা 33% মহিলা রিজার্ভেশন চাকরির ক্ষেত্রে থেকে শুরু করে সামাজিক বিভিন্ন ক্ষেত্রে আমরা করে দিয়েছি। এবং 50% রিজার্ভেশন আমাদের সরকার করেছে মহিলাদের এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে, তাদেরকে আত্মনির্ভর করার ক্ষেত্রে। সেখানে স্টল ডিস্ট্রিবিউশনে, আমাদের শপিং মলগুলোতে, তাদের কর্মক্ষেত্র নিয়োগের সেখানে ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে মহিলাদেরকে এম্পাওয়ারমেন্ট সেখানে করা হয়েছে। এই দুটো সিদ্ধান্ত এটা ঐতিহাসিক সিদ্ধান্ত বলে আমরা বিবেচনা করি। এবং আপনাদের মাধ্যমে রাজ্যের প্রতিটা অংশের জনগণের কাছে আমরা আহ্বান জানাবো, বিশেষ করে মহিলারা যারা প্রতিটা ক্ষেত্রে, বিগত দিনে আমরা দেখেছি যে এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো রেকর্ড অনুযায়ী ত্রিপুরা লিডস দ্য কান্ট্রি so far the women atrocities are concerned. Tripura used to lead the country once in the last regime, এনসিআরবি রেকর্ড অনুযায়ী। আজকে ত্রিপুরা কিন্তু রেট অফ কনভিকশন, যারা মহিলার উপর অত্যাচার করছে, রেট অফ কনভিকশন অনেকটাই বেশি। আইনের চোখে সবাই সমান এবং সেই দৃষ্টিভঙ্গি নিয়ে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার কাজ করছে। মহিলাদের এম্পাওয়ারমেন্টের কথা আমরা আমাদের আগেও বলেছি, আমরা কাজের মাধ্যমে আমরা দেখিয়ে দিয়েছি। মুখ্যমন্ত্রী এবং আমাদের ক্যাবিনেট, আমাদের সরকার আমরা প্রমাণ করে দিয়েছি সেটা কাজের মাধ্যমে। আমাদের চা শ্রমিক প্রকল্পের যে এখানে ঘোষণা করা হয়েছে, মুখ্যমন্ত্রী চা শ্রমিক প্রকল্প 85 কোটি টাকা ধার্য মাত্রায় রাখা হয়েছে। এতে করে এটা স্বাভাবিক জীবনযাপনের জন্য, সুস্থ জীবনযাপনের জন্য যে অ্যামিনিটিস গুলো দরকার রয়েছে প্রতিটা ক্ষেত্রে গরিব অংশের মানুষের, সেই জিনিসগুলো আমরা প্রদান করছি। এবং আপনারা তার সুফলগুলো আগামী 1 বছরের মধ্যে দেখতে পাবেন, যে এপ্রিল থেকে এটা কার্যকরী যখন হবে তখন থেকে এই সুফলগুলো আপনারা দেখতে পাবেন। এটা একটা ঐতিহাসিক দিক বলে আমরা মনে করি। এবং আগামী দিনে এই সরকার আমরা কর্মক্ষেত্রে কাজের মাধ্যমে আমরা আরো বিভিন্ন ধরনের প্রকল্প জনগণের স্বার্থে, গরিব অংশের মানুষের স্বার্থে, রাজ্যের জনগণের স্বার্থে আমরা প্রদান করব। এটাই আজকের এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা জনগণের উদ্দেশ্যে বার্তা দিতে চাইছি। ইফ এনি কোশ্চেন